আরেকটা থ্রিলারের অপেক্ষায় চিন্নাস্বামী, আরেকটা যুদ্ধের অপেক্ষায় বেঙ্গালুরু, আরেকটা অ্যাসিড টেস্টের সামনে গম্ভীর অ্যান্ড কোম্পানি। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার, রোহিত ব্রিগেডের সামনে গম্ভীররা। ম্যাচ জিতলে তবেই ফাইনালে। দুই শিবিরই দুবারের চ্যাম্পিয়ন। যদিও পরিসংখ্যানের নিরিখে কিং খানের যোদ্ধাদের পেছনে ফেলে কয়েক যোজন এগিয়ে গিয়েছে মুম্বাই। এখনো পর্যন্ত আইপিএলে 20 বার দেখা হয়েছে দুপক্ষের। 15টি ম্যাচে জয় মুম্বাইয়ের, 5টি জিতেছে কলকাতা। প্রচন্ড শক্তিশালী মুম্বাইয়ের ব্যাটিং। অন্যদিকে এই মরশুমের অন্যতম সেরা কলকাতার বোলিং। শুক্রবার বেঙ্গালুরুতে কাঁটায় কাঁটায় টক্কর, বলছেন ভাজ্জি। मुझे ऐसा लगता है कि जो दोनों टीमें हैं वो बहुत ही ज़बरदस्त टीमें, दो बार टाइटल जीत चुकी हैं। दो बार कप जीतना अपने आप में एक बड़ी बात होती है और ये शायद मुझे लगता है कि आईपीएल का सबसे बड़ा मुकाबला होगा। और क्योंकि दोनों ही टीमें अच्छी हैं, दोनों टीमें अच्छा खेलते हुए यहाँ तक पहुँची हैं। বুধবার এলিমিনেটেড জয়ের অন্যতম কারিগর ছিলেন উমেশ যাদব, নেথান কুলটার নাইটরা। তবে বেঙ্গালুরুর মন্থর উইকেটে চায়নাম্যান কুলদীপ যাদবকে খেলানো উচিত বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। আমি একটু অবাক হয়েছি যে লাস্ট ম্যাচটা কে আর কুলদীপ যাদবকে খেলায়নি। তার একটাই কারণ, যেহেতু মনীষ পান্ডে লাস্ট মোমেন্টে সিক হয়ে গেছিলো, লোকাল ছেলে ব্যাঙ্গালোরের। সেখানে একটু ব্যাটিং ডেপথটাকে বড় করার জন্য পীযূষ চাওলাকে খেলিয়েছে। আমার মনে হয় যদি এগেন্স্ট বম্বে, কুলদীপ যাদবকে নিয়ে অবশ্যই খেলা উচিত। চলতি মরশুমের মাঝে তার ফর্মের রং ফিকে হলো। হায়দ্রাবাদ ম্যাচে ফর্মে ফিরেছেন গৌতম গম্ভীর। দাপুটে 32 রানের ইনিংসের পাশাপাশি অধিনায়কত্বও টেক্কা দিচ্ছেন অন্যদের। এই মরশুমে 15 ম্যাচ থেকে তার ব্যাটে এসেছে 486 রান। ব্যাট হাতে লিন নারিন উত্থাপ্পাদের ফর্মে ফেরার অপেক্ষা। দ্বিতীয় কোয়ালিফায়ারের ট্রু সেট। মুম্বাইয়ের মতো কঠিন প্রতিপক্ষ ফর্মে না থাকা পাঠানকে বসিয়ে অন্য কাউকে সুযোগ করে দেবেন কি গম্ভীর? প্রশ্নটা তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। এবিপি আনন্দ।